পঞ্চম শ্রেণী প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2024 গণিত বিষয়ের যে ফার্স্ট ইউনিট টেস্ট হবে তোমাদের, সেখানে পূর্ণমান থাকবে 10 এবং সময় থাকবে 20 মিনিট। এই ভিডিওতে আমরা আলোচনা করব তোমাদের গণিত বিষয়ের সিলেবাস, সাজেশন এবং একটি সম্পূর্ণ প্রশ্নপত্র উত্তর সহ এখানে আলোচনা করা হবে। তো তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখো, তাহলেই বুঝতে পারবে যে ফার্স্ট ইউনিট টেস্টের জন্য তোমাদের কী ধরনের প্রশ্ন আসবে। তো সবার প্রথমে তোমরা প্রশ্নপত্রটা দেখে নাও ফার্স্ট ইউনিট টেস্টের। এখান থেকে কিন্তু অনেক প্রশ্ন তোমরা কমন পেয়ে যাবে, তো অবশ্যই তোমরা ভালো করে প্রশ্নপত্রটা দেখে নাও। আর আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটিতে একটা লাইক করবে, আর অবশ্যই বেল আইকনটা প্রেস করে রাখবে যেন এর পরের ভিডিওগুলো যখন আপলোড করা হবে, অর্থাৎ অন্যান্য সাবজেক্টের যে ইম্পর্টেন্ট ভিডিওগুলো আপলোড করা হবে তখন তোমাদের কাছে যেন পৌঁছে যায় সেগুলো। তো তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। তো চলো প্রথমে আমরা দেখে নিই তোমাদের সিলেবাসটা কী কী আছে, অর্থাৎ কোন অধ্যায়গুলো তোমাদের ফার্স্ট পর্যায়ক্রমিক মূল্যায়নে থাকবে। পঞ্চম শ্রেণী আমার গণিত বিষয়ের যে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন হবে লিখিত 10 নম্বরের, সেখানে তোমাদের অধ্যায়গুলো থাকবে আগের পড়া মনে করি, সহজে গ্রামের জনসংখ্যা গুণী, কাঠ নিয়ে সহজে হিসাব করি, সব থেকে বেশি কতজনের মধ্যে সমান ভাগে ভাগ করতে পারি, মিষ্টি মুখ হোক, সহজে বড় সংখ্যার হিসাব করি। তো এই অধ্যায়গুলো থেকেই তোমাদের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন হবে। তো এরপর চলো তোমরা প্রশ্নগুলোর উত্তর অর্থাৎ কীভাবে সমাধান করবে সেটা দেখে নাও। সবার প্রথমে একের দাগের প্রশ্ন, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। এখানে 3টি প্রশ্নের উত্তর দিতে হবে, প্রত্যেকটি প্রশ্নের মান হচ্ছে 1 করে। তো ক নম্বর প্রশ্ন, 0, 9, 1, 3 দ্বারা গঠিত বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা লেখো। এখানে উত্তর হলো বৃহত্তম সংখ্যা 9310 এবং ক্ষুদ্রতম সংখ্যা হলো 1039। খ নম্বর প্রশ্ন, কথায় লেখো 4459। এখানে উত্তর তো তাই হবে, বুঝতেই পারতেছো যে 4459 হবে এখানে উত্তর। গ নম্বর প্রশ্ন, ভাজ্য 819 ভাজক 9 হলে ভাগফল ও ভাগশেষ কত। এখানে ভাগটা পাশে দেখো করে দেওয়াই আছে। এখানে উত্তর হলো ভাজক 91 ও ভাগশেষ 0। এরপর 2এর দাগের প্রশ্ন, যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। ক নম্বর প্রশ্ন, 38,370 দিনে কত মাস কত দিন। তো এখানে দেখো কিভাবে করবে, যেহেতু মাস এবং দিন বের করতে বলছে তাহলে অবশ্যই তোমাদের দিনগুলোকে 30 দিয়ে ভাগ করতে হবে। তো ভাগ তো তোমরা জানোই অবশ্যই কিভাবে করতে হয়। তো ভাগ করে এখানে যে উত্তরটা পাওয়া গেল সেটা হচ্ছে 38,370 দিনে 1279 মাস। এটা হচ্ছে উত্তর, ঠিক আছে। তো চলো এর পরের প্রশ্নটা দেখে নিই আমরা। এরপর খ নম্বর প্রশ্ন, লসাগু নির্ণয় করো 14, 21 এবং 35। এখানে 14, 21 এবং 35-এর লসাগু হচ্ছে, অর্থাৎ এই তিনটা সংখ্যাকেই ভাগ করা যাচ্ছে 7 দিয়ে। তো 7 দিয়ে 14কে ভাগ করলে হচ্ছে 7 দুগুণ 14, 3 7 21 এবং 35কে ভাগ করলে হচ্ছে 5। তো এখানে উত্তর হলো নির্ণেয় লসাগু 7 গুণ 2 গুণ 3 গুণ 5। এখানে সঠিক উত্তর হবে, গুণ করলে এগুলো হচ্ছে 210। তো 210 হচ্ছে 14, 21 ও 35-এর লসাগু। এরপর গ নম্বর প্রশ্নটা দেখো, ভাগ প্রক্রিয়ার সাহায্যে গসাগু নির্ণয় করো। 39 ও 65। এখানে 39 দিয়ে অর্থাৎ ছোট সংখ্যাটা দিয়ে অবশ্যই বড় সংখ্যাটাকে ভাগ করতে হয়। তাহলে 39 দিয়ে যদি তুমি 65কে ভাগ করো তাহলে 39কে 39 বিয়োগ করলে থাকতেছে 26। এবার এই 26 দিয়ে অর্থাৎ ভাগশেষ দিয়েই তোমাকে 39কে ভাগ করতে হবে। এবার 26কে হচ্ছে 26, 39 থেকে 26 বিয়োগ করলে হচ্ছে 13। এই 13 দিয়ে আবার 26কে ভাগ করতে হবে, জানোই তোমরা। তো 13 দুগুণ 26। এখানে শেষ যে ভাজক অর্থাৎ 13, সেটাই হচ্ছে কিন্তু এই 39 ও 65-এর গসাগু। তাহলে এখানে উত্তর হলো নির্ণেয় গসাগু হলো 13। এরপর ঘ নম্বর প্রশ্ন, 27 ও 36-এর দুটি সাধারণ গুণনীয়ক নির্ণয় করো। তো এখানে 27-এর গুণনীয়কগুলি হলো 1, 3, 9 ও 27, অর্থাৎ 27কে ভাগ করা যায় 1, 3, 9 এবং 27 দিয়ে। 36-এর গুণনীয়কগুলি হলো 1, 2, 3, 4, 6, 9, 12, 18 ও 36, অর্থাৎ এই সংখ্যাগুলো দিয়ে কিন্তু 36কে ভাগ করা যায়। তো এরপর সাধারণ গুণনীয়ক কীভাবে নির্ণয় করবে তোমরা, এই 27-এর গুণনীয়ক এবং 36-এর গুণনীয়কের মধ্যে যেগুলো সংখ্যা মিল আছে, এখানে দেখো মিল হচ্ছে 1 এবং 9। তো এই দুইটাই হচ্ছে
তোমাদের উত্তর। অর্থাৎ 27 ও 36-এর দুটি সাধারণ গুণনীয়ক হলো 1 ও 9। এরপর 3-এর দাগের প্রশ্ন, যে কোনো একটি প্রশ্নের উত্তর দিতে হবে। এখানে প্রশ্নের মান হচ্ছে 3। তো 1 নম্বর প্রশ্ন, দেবব্রতবাবু তার 6 মাসের আয় দিয়ে 7 মাসের সংসার খরচ চালান। তার মাসিক খরচ 12,270 টাকা হলে মাসিক আয় কত? তো এখানে দেখো খরচ দেওয়া আছে, ঠিক আছে? তো খরচটা 7 মাসের খরচের হিসেব দেওয়া আছে। তো 7 মাসের যা খরচ সেটাই হচ্ছে 6 মাসের আয়। তো আমরা প্রথমে যেটা বের করব সেটা হচ্ছে খরচটাই বের করব, যে 7 মাসে তিনি কত টাকা খরচ করেন, এবং 7 মাসে যে টাকাটা খরচ করবেন সেটাই হচ্ছে দেবব্রতবাবুর 6 মাসের আয়। তো চলো আমরা শুরু করি। 1 মাসের খরচ 12,270 টাকা, তাহলে 7 মাসের খরচ হচ্ছে 12,270 টাকাকে 7 দিয়ে গুণ করলে হচ্ছে 85,890 টাকা। সুতরাং আমরা বলতে পারি 6 মাসের যে আয় সেটা হচ্ছে 7 মাসের খরচ, অর্থাৎ 85,890 টাকাই হচ্ছে তার 6 মাসের খরচ। তো 1 মাসের আয় কত হবে? এই 85,890 টাকাকে যদি আমরা 6 দিয়ে ভাগ করি তাহলে ভাগফল হচ্ছে 14,315 টাকা। সুতরাং আমরা বলতে পারি দেবব্রতবাবুর মাসিক আয় 14,315 টাকা। এরপর খ নম্বর প্রশ্ন, দুটি সংখ্যার গসাগু 5 ও লসাগু 60, একটি সংখ্যা 15 হলে অপর সংখ্যাটি কত? তো আমরা কি জানি নিয়ম, সংখ্যা দুটির গুণফল, অর্থাৎ যেই দুটো সংখ্যা বের করতে বলছে ওই দুটো সংখ্যার গুণফল হচ্ছে লসাগু এবং গসাগুকে গুণ করলেই পাওয়া যায়। তাহলে সংখ্যা দুটির গুণফল সমান সমান লসাগু গুণ গসাগু। লসাগু হচ্ছে এখানে 60 আর গসাগু হচ্ছে 5। তো একটি সংখ্যা 15, সুতরাং অপর সংখ্যাটি হবে 60 এবং 15, অর্থাৎ সংখ্যাটার যে গুণফল সেটাকে যদি আমরা ভাগ করি 15 দিয়ে, তাহলে কাটাকাটি করে যেটা পাওয়া যাবে সেটা হচ্ছে 20। সুতরাং আমরা বলতে পারি যে অপর সংখ্যাটি হলো 20। এখানে সঠিক উত্তর হলো অপর সংখ্যা যেটা সেটা হচ্ছে 20।